গাটি কচুর খাটা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো একদম বর্ষার স্পেশাল গাটি কচুর খাটা। তা চলুন শুরু করি। লাগবে গাটি কচু। এখন কিন্তু এই কচুগুলো খুব ভালো গলেও যায় তাড়াতাড়ি। কচুকে ভালো করে কচলে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে দেব সামান্য একটু লবণ এটার মধ্যে ছড়িয়ে। তো কচু সেদ্ধ হয়ে গেছে। এবার গরম অবস্থায় এটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে এটার আসল কাজ শুরু হবে, এটাকে ভালো করে চটকে নেওয়া। খাটা বানানোর জন্য কচুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া জরুরি, তবে হাত ধুয়েই ম্যাশ করতে হবে, কিন্তু অন্য কিছু দিয়ে ম্যাশ করলে হবে না, একদম পেস্টও হবে না, আবার এদিকে গলে যাবে। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পাঁচফোড়ন, রাঁধুনি, সামান্য জিরা, একটু ধনে আর একটা শুকনো লঙ্কা। ওটাকে ড্রাই রোস্ট করে রেখে দেবো। আর এদিকে চলুন তেঁতুল গুলে নিই। খাটা বানানোর জন্য অবশ্যই তেঁতুল লাগবে। তেঁতুলের পালটা ভালো করে গুলে রেখে দেবো। কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সরিষার তেল, তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। সামান্য একটু তেলের উপরে দিয়ে দেবো হলুদ, সামান্য একটু নয় সরি, পরিমাণ মতো। এবার আগের থেকে ম্যাশ করে রাখা কচুটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেব। তেলের পরিমাণটা কিন্তু একটু দেখে শুনে দেবেন, খুব বেশি কিন্তু তেল লাগে না এই কচু রান্না করার জন্য। মশলাপাতি একদমই সামান্য এই খাটা বানানোর জন্য। এবার স্বাদ মতো লবণ দিয়ে এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগের থেকে ওই যে তেঁতুলের পাল্পটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা একটু বেশি করে দিতে হবে। আর খাটা বানানোর জন্য অনেকক্ষণ ধরে কিন্তু জাল দিতে হবে। কচু প্রথমেই জলের সাথে কিন্তু মিশতে চাইবে না। আপনার চাইলে একটা ডাল ঘুটনি দিয়েও ঘুটে দিতে পারেন, তবে কচুটা এতটাই ভালো ছিল যে এটা আমাকে বেশিক্ষণ নাড়াচাড়াই করতে হয়নি। বলক উঠে গেছে খুব সুন্দর, আর ডালের মতো কালারও এসেছে। যদি লাগে আগে পরে একটু হলুদ বা লবণ মিশিয়ে নিতে পারেন। যখন ভালো মতো ফুটে যাবে তখন এর ভিতরে অ্যাড করব গুড়। অবশ্যই আখের গুড় দেবেন, আর না হলে চিনিও দিতে পারেন, তবে কালার আসবে না। আর গুড়ের কিন্তু আলাদা স্বাদ আর চিনির আলাদা স্বাদ। যখন এটা ঘন হয়ে যাবে তখন গুড়টাকে দিয়ে কনস্ট্যান্টলি নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই যে দেখুন একদম গাঢ় হয়ে গেছে, অনেকটা স্যুপের মতো হয়েছে। এবার এর ভিতরে দিয়ে দেব আগের থেকে ভেজে রেখেছিলাম না মশলাটা, সেই মশলার গুঁড়ি দেওয়ার পরে এবার এটাকে কনস্ট্যান্টলি নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কার একটা মিষ্টি সুঘ্রাণ, তার সাথে ভাজা মশলার গন্ধ, সব মিলিয়ে এত ভালো একটা গন্ধ বেরোবে এটার থেকে, আপনি গরম গরম ভাত এমনিই খেতে পারবেন। যদি মুখে অরুচি হয়ে থাকে বা জ্বর আসে, খাবারের উপরে কোনো রুচি না থাকে, তাহলে এই রান্নাটা একবার হলেও করে দেখবেন। আশা করি নিরাশ হবেন না। আমার বাড়িতে সকলে খুব পছন্দ করেছে, আশা করি আপনারও খুব ভালো লাগবে। আজকের মতো রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে, নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন। হরি বল। আজ তবে আসি, আজকের মতো টাটা। হরে কৃষ্ণ।